আলু ভাজা হচ্ছে, আলু ভাজা তো না মাংস, তাই আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে পেঁয়াজ ছাড়বো। আগে থেকে এইসব ধুয়ে টুয়ে সব রেডি করে রাখা আছে। এটা চাপাবো। সব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার মশলা লবণ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার দেবো মশলা, যে মশলা রেডি করা আছে এই দিলাম। এবার দিয়ে দেবো মাংসটা। এই যে মাংস দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে মালটাকে কষে নিতে হবে। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখনই, দেখি কম হয়। তো গাইস নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঢেকে দেবো, মানে সিদ্ধ হতে পারে। তারপর ভালো করে কষে একদম ঢেকে দেবো। ঢেকে দিলাম, হয়ে গেছে। এবার দেখি কেমন হলো। জল তো ছেড়ে দেখছি। কষছি, কথা চলছে এখন। হয়ে গেলেই জানিয়ে দেবো। যেটা বলেছিলাম কষা তুলে রেখেছি, এটাকে রুটি দিয়ে খাবো এখন। এই যে ফুটছে, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, অবশেষে রান্না শেষ হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হবে, ওটা নেক্সট ভিডিওতে হবে।